আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে বাসায় রান্না করা হচ্ছে ইফতার স্পেশাল রেসিপি পোলাওর চাল দিয়ে মায়ের হাতের মজাদার লেটকা খিচুড়ি। আমার বন্ধুরা অনেকেই তো অনেকভাবে খিচুড়ি রেসিপি ট্রাই করেছো, তবে একবার এরকম করে আমার মায়ের মতো করে খিচুড়ি রেসিপি ট্রাই করে দেখো, জাস্ট আমার মায়ের হাতে খিচুড়ি রেসিপির ফ্যান হয়ে যাবে। মা এখানে সব কিছু রেডি করে নিয়েছে আর এখানে হচ্ছে মা পোলাওর চাল দিয়ে হচ্ছে এই মজাদার খিচুড়িটা রান্না করে থাকে সব সময়। আর পোলাওর চাল ডাল একসাথে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিল খিচুড়ি রান্না করার জন্য, সাথে হচ্ছে মা হলুদের গুঁড়া অ্যাড করে দিল। মা হচ্ছে খিচুড়িতে কখনোই হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করে না। আর এখন ভালো করে হচ্ছে নেড়েচড়ে নিল। আর মা সবসময় যেটা ইউজ করে খিচুড়িতে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। এতে খেতে খিচুড়িটা এতটা দারুণ লাগে, তাই তো আমার পরিবারের সকলের হচ্ছে আমার মায়ের হাতে পছন্দের এই মজাদার খিচুড়ি। ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর সাথে মা আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। আর এখন আস্তে আস্তে বলক চলে আসছে, মা বেশি করে হচ্ছে তেজপাতা দিয়ে দিল। এতে দারুণ ফ্লেভার আসে। আর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে মা। সবসময় পেঁয়াজ কুচিগুলো গোল গোল করে কেটে নেয় খিচুড়িটা রান্না করার জন্য। আর মায়ের হাতে রান্না সবসময় কম মশলায় দারুণ স্বাদের রান্না, যাতে আমার যে কেউ বন্ধু ইজি ওয়েতে রান্না করে ফেলতে পারে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আর আস্তে আস্তে বলক চলে আসছে। আর সাথে মা এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর মা সবসময় হচ্ছে পোলাও চাল দিয়ে মজাদার খিচুড়িটা রান্না করে থাকে। আর এখন হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল, কারণ হচ্ছে খিচুড়িতে একটু বেশি করে কাঁচামরিচ দিলে এতে দারুণ স্বাদ আসে। আর খাওয়ার সময় ঝাল ঝাল লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, খিচুড়িটা কিন্তু অলরেডি আসছে। আর এইদিকে হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মা রান্না করছে মুরগির ঝাল বোনা। তাই হচ্ছে মা এটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে মা কষানো মশলাটাতে হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এই রেসিপিটাও অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে। তাই হচ্ছে মাংসটা মা কীভাবে রান্না করছে এটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিও থেকে দেখে নিতে পারবে। আর খিচুড়িতে কিন্তু এরকম ঝাল ঝাল বোনা হলে খেতে দারুণ লাগে, সেটা তোমরা মুরগি গরু অথবা যে কোনোটা দিয়ে খেতে পারো। আর এখন হচ্ছে মা খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসে চুলা থেকে নামিয়ে এখন হচ্ছে মা ফ্লেভার বাড়ানোর জন্য যেটা সবসময় দিয়ে থাকি ঘি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও দারুণ বেড়ে যায় আর খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো, আর এতে যাতে ঘিয়ের ফ্লেভারটা দারুণভাবে খিচুড়িটাতে চলে আসে। আর সার্ভ করে নিলাম বন্ধুরা। আজকে কিন্তু ইফতারিতে খাওয়া হবে মায়ের হাতে স্পেশাল এই মজাদার লেটকা খিচুড়ি পোলাওর চালে। আশা করি আমার বন্ধুদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।